জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। ওইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসেছে অনেকক্ষণ। ছেলে পড়তে বসে গেছে, ওই বিস্কুট খেয়ে পড়তে বসে গেছিলো। আমি উঠতে পারিনি, আমার সারা রাত ঘুম হয়নি। জানি না কেন ঘুম হয়নি, এসে চলেছে সারা রাত, তবুও ঘুম হয়নি। 5:30টার সময় ঘুমিয়েছি, তো উঠলাম তখন কটা বাজে, 9:20-25 নাগাদ উঠেছি। ততক্ষণে মাসি চলে এসেছিলো, মাসির অর্ধেক কাজও হয়ে গেছিলো। এখন শুধু বাসন মাজছে, হয়ে গেলেই হয়ে যাবে, বেরিয়ে যাবে। তো আমার হাজব্যান্ডেরও দাঁতে ব্যথা, দাঁতের এই জায়গাটা ফুলেছে। এখন দেখছি ব্যথাটা কমেছে কিন্তু ফুলেছে। ওষুধ নিয়ে এসেছিলো হোমিওপ্যাথিকের। তো এখন আমি দুধ দেবো ছেলেকে। ছেলেকে তো দুধ দিতে পারিনি, আমি চাও খেতে পারিনি, 10টা বেজে গেছে অলরেডি। দুধটা বসিয়ে এসেছি। ছেলে আমার হাজব্যান্ডের জন্য ফেনা ভাত করে দেবো। আমরা তো ফেনা ভাত খাবো না, আমার ছেলে খাবে না, আমিও খাবো না, আমরা আমুড়ি খাবো। কিছু রান্না করছি না। কালকে রাত্রিবেলাতেও বললাম লুচি দুটো খেয়েছি, আর খেতে পারিনি। এখন খিদে হয়েছে, আর এখন করবো চা, করবো চা দিয়ে দুটো লুচি খাবো। তারপরে দুপুরবেলা আমুড়ি খাবো। আর রাত্রের জন্য তরকারি রয়েছে, একটা ভাজবো, একটা বেগুনটা ভাজা হয়নি, পটল বেগুন, সেটা ভাজবো, আমাদের হয়ে যাবে, আমার আর ছেলের। আমার হাজব্যান্ড কানাকাটি খাবে রাত্রিবেলা। তো চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, এখন গিয়ে একটু চা করে চা খাই। আমার হাজব্যান্ডও খাবে না, গরমেতে আর এমনিতেও দাঁতে ব্যথা, খেতে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে দাঁতের জন্য। তো চলুন, আমি আবার পরে আসছি। ছেলে দুধ করছে, আর এখানে আমার চা করবো। চলুন, ছেলে দুধটা বসিয়ে নিই, মানে করিয়ে নিই ছেলে দুধটা। এই যে চা বসিয়ে দিয়েছি, আদা চিনি, আর এখানে দুধও বসিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি। এখন তো ভালো করে ফুটে। এই যে আমার চা রেডি, আর এখানে দুধটা হচ্ছে। চলুন আগে চাটা খাই, খিদে পেয়েছে বলতে, আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, এখানে কোটাকুটি করতে। আমার হাজব্যান্ডের দুবেলার জন্য আলু সেদ্ধ, যে মানে ফেনা ভাত যেটাকে বলে, সেটা করব বলে। তো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, অল্প করেই নিয়েছি দুবেলার জন্য, বেশি খায় না, থাকলে আমরা খেয়ে নেবো। এখানে আলু কাটছি, বেগুন পটল সব দিয়ে করব। আমার হাজব্যান্ড খায়, পছন্দ করে ভাবে, আমার একদম পছন্দ না ওই বেগুন পটল দিয়ে। আমরা শুধু আলু দিয়ে সেদ্ধ ভাতটা খেতে পছন্দ করি। যাই হোক, মাসি কাজ করে চলে গেছে, ছেলের আন্টিও ছেড়ে দিয়েছে। ছেলের আন্টি আজকে তো 1 ঘন্টা কদিন ধরে দেখছি পড়াচ্ছে। আমার হাজব্যান্ড তাই বলছে যে 1 ঘন্টা ধরে পড়াচ্ছে, কী পড়াচ্ছে কে জানে, যা গিয়ে দেখা বলতে হবে, দেখি। আর 1 দিন 2 দিন দেখি, তারপরে দেখুন সঙ্গে সঙ্গেই তো আর বলা যায় না, তো দেখে বলতে হয়। তো দেখছি, তারপরে বলবো না হয়। তো চলুন, কোটাকুটি কমপ্লিট, একটু পরে বসাবো, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে। তো আমি আবার পরে আসি। মানে ছেলে শুয়ে রয়েছে, আমার বাবা মার সাথে একটু কথা বলছে। ওই মনটা খারাপ করছে, আমার বাবা মা আগেই ফোন করেছিল, তখন ছেলে পড়ছিল। তো তারপরে আমার ছেলের আন্টি চলে যাওয়ার পরে আমি বললাম ফোন করতে, তাই ফোন করলো, তাই অনেক কথাবার্তা বললো। গরমে সব আমার মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে। মা বলছিল যে খাবার পাঠিয়ে দিই বাবার হাত দিয়ে, যে রান্নাবান্না যখন করতে পারিস নি। আমি না পাঠাতে হবে না, গরমের মধ্যে আমার বাবা এমনিই পারে না, গাড়ি ছাড়া চলতে পারে না, আবার এই সবের জন্য আবার গাড়ি ড্রাইভার কাকুকে ডাকো, আবার আসা দরকার নেই, আমার যা আছে আমি খেয়ে নেবো। তো এইসব কথাবার্তা এখানে চলছে। হাজব্যান্ডের খাবারটা বসিয়ে দিচ্ছি, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে সব সবজি দিয়ে। এটা 3-4টে সিটি পড়বে, তারপরে বন্ধ করে দেবো। বড় প্রেশার কুকারেই বসাচ্ছি, কারণ কি ছোটোটাতে মানে হয় না ভালো মতো, অনেকটাই ছোটো যেহেতু প্রেশার কুকার। তো এখানে করে দিই, এগুলো করে রেখে তারপরে গিয়ে একটু ঘরে গিয়ে শোবো, ভালো লাগছে না। কি করছিস? তোকে এ ঘরে আমি নিয়ে আসলাম কিসের জন্য রে? দেখেছেন কিরম বদমাশি করছে, দেখেছেন? পড়াশোনা করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে, আর তুই দেয়ালে লেগে যাবে। এদিকে সরে আসো। না, ওখানে বসে কোনো লিখতে সুবিধা হবে। আবার বদমাশি। আরে আমি বসে আছি তো, এখানে পাখা তো। আরে দেখেছেন কি হবে, দেখুন। আরে ও, তুই এখন ছোট নাকি বড়? ছোট বয়সে করতিস ঠিক আছে, এখন তো বড় হয়ে গেছিস, দেখেছেন? আরে করে না বাবা, করে না বাবা, ভেঙে যাবে, লেগে যাবে, লেগে যাবে। নিচে বসো, নিচে বসো, বসো। এই জন্যই তো তোমাকে দৌড়াদৌড়ি করতে বারণ করছি, তুমি তো শুনছোই না। কি খাবে? পেপসি খাবে? এখন নয়, দুধ খেয়েছো একটু আগে। এখন পড়াশোনাটা করে নাও, করে নিয়ে তারপরে স্নান করতে যাবে। চলো, যাও 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 যাও, করে নাও, পড়াশোনা করে নাও। ছেলে যাচ্ছে, ওর কাকু ওখানে দাঁড়িয়ে এসছে, টাকা নিতে এসছে, মাইনে টাকাটা, যদি স্কুল বন্ধ ছিল, তো তার জন্য ছেলেকে দিয়ে পাঠাচ্ছি। আমার হাজব্যান্ড স্নান করে পুজো করছে, তাই যাচ্ছে। ওকে দিয়েই পাঠাই, যখন বাড়িতে থাকে ওকে শিখতে তো হবে না, তাই ওই দিয়ে যাচ্ছে।
যা পড়েছিল সেই পরেই চলে গেছে ওর কাকু। ওই যে আমার ছেলে আসছে, এই দেখুন এই গেঞ্জিটা কিনে দেওয়া হয়েছে, পরে ও যে কি আরাম পাচ্ছে, কদিন যা গরম পড়েছে। এই দেখুন ঠিক দেখতে হয়ে যাবে, উপর দিকে তাকাবে, ওই দেখুন দেখে নিয়েছে। আমাদের সবার স্নান হয়ে গেছে, কমপ্লিট। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। এবার খেতে দেবো। জামা কাপড়গুলো আমার ছেলে তুলে নিয়ে এসে দিল। আমি উল্টোপাল্টে দিয়েছিলাম আগে, আমার শরীরটা যেহেতু ভালো না। তো এখন আজকে দুপুরবেলা ওই সেদ্ধ ভাত আছে, আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি করেই করেছিলাম, রাত্রির জন্য একটু তুলে রাখবো। আর আমার আর ছেলের ওই সেদ্ধ ভাত অল্প করে খাবো, খেতে আর ইচ্ছে করছে না। আর দুটো আম কাটবো ও আর আমার জন্য, ওটাই খাবো। আর আম মুড়ি খাবো না, আমার ছেলে বলছে আম মুড়ি খাবে না। আমি বললাম সেদ্ধ ভাত আছে তাহলে খাবি? বলে হ্যাঁ তাহলে খাও। ওই যে ঘি দিয়ে খাইয়ে দেবো, আর আমি দুজনেই খাবো। ভাত অনেকটাই আছে, দেখতেই পাচ্ছেন অনেকটা আছে ভাত। তো গরমই আছে এখনও, এতটা ঠান্ডা হয়নি। আমার হাজব্যান্ড যেহেতু একটু আগে খেয়ে গেছে। তো চলুন, এটাই আজকে আমাদের দুপুরে। আমার আর ছেলেও বললো খেয়ে নেবে, আমি বললাম খেয়ে দেখ ভালো লাগবে। তো খাওয়া দাওয়া সেরে নিই, চলুন খেয়ে নিয়ে পরে আসছি। খিদেও পেয়েছে, সেই সকালবেলা থেকে একটু চা বিস্কুট নয়, চা লুচি খেয়েছি, আমি 2টো লুচি খেয়েছি। ছেলে তো বিস্কুট আর দুধ খেয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো আজকের খাওয়াটা এই খাওয়া আজকে, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:25 বাজে। খাওয়া দাওয়া সারা তো হয়ে গেছে অনেকক্ষণ। একটা আম খেলাম আমি আর ছেলে। তো গোটা আম খেলো না, আমার থেকেই খেলো। তো আর তো আমরা সেদ্ধ ভাত খেয়েছি। আমার ছেলের খুব একটা পছন্দ নয় খাবার, ওই কোনো রকম খেয়েছে, অনেকটাই সেদ্ধ ভাত হয়ে গেছে। রাত্রিরও আমার হাজব্যান্ড খেয়ে যা রয়েছে মনে হয় আমার হয়ে যাবে। তো আজকে আর রুটি করাবো না, লুচি আছে, কালকে যেহেতু লুচি খাইনি, ছেলে লুচি খেয়ে নেবে, তরকারি আছে ওই দিয়ে, আর ওই সেদ্ধ ভাত আছে, ওই আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো। আর কিছু করাবো না, তাহলে হয়ে যাবে আজকে দিনটা। এই সবগুলো তাহলে উঠে যাবে, কালকে তারপরে আবার রুটি করানো যাবে। নিরামিষে নালে মানে অসুবিধা হতো না, আমার যা তরকারি ছিল আমার রুটি করালে হয়ে যেত। কিন্তু এখন লুচি যখন আছে, ফালতু কেন রুটি করাতে যাবো বলুন? আবার সেদ্ধ ভাতটা যদি আমি না খাই, বা রাত্রিবেলা আমার হাজব্যান্ড খেয়ে থেকে যায়, যদি আবার কালকে কি আমার হাজব্যান্ড খাবে দেখি, যদি বলে আমার হাজব্যান্ড যে রাত্রিবেলা খেয়ে থেকে গেছে, কালকেও খেয়ে চলে যাবে, তাহলে ঠিক আছে, আমি তাহলে রুটি অল্প করে করাবো, লুচির সাথে মিশিয়ে খেয়ে নেবো। আর যদি বলে না, তাহলে সেদ্ধ ভাতটাই অল্প করে গরম করে খেয়ে নেবো। এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, বিকেলবেলা তো আমার পড়ানোও আছে, ছেলেরও আন্টি আছে, তখন তো এখন একটু রেস্ট নিই। শরীরটা রাত্রিবেলা ঠিকমতো ঘুমায়নি, তো এখন একটু 1 ঘন্টা মোটামুটি একটু ঘুমালে আবার ভয় লাগে। আবার যদি এখন ঘুমাই আর রাত্রিরে যদি আবার ঘুম না আসে, তাহলে তো হয়ে গেল আবার কাজ, মানে গতকালের রাত্রিরের মতোই জেগে থাকতে হবে। তো আপাতত একটুখানি ঘুমানোর দরকার হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, নাহলে আমি আবার পরে বিকেলে আসছি। আর ছেলে এখন একটু মোবাইল দেখছে, বা নিজের মতো যে পড়াশোনা করেছে আবার পড়াশোনা করবে নিজের মতো, বিকেলে যেহেতু আন্টি আছে। তো আমি আবার পরে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর ওখানে আমার স্টুডেন্টরা সব চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে। আর মাসিকে রুটি করতে বারণ করে দিয়েছি, আজকে যেহেতু লুচি আছে, ভাত আছে, ওই রাত্রিরে খাবো, সে তো আগেই বলেছি। তো চলুন, গরমে আর ভালো লাগছে না। উফ, আমার স্টুডেন্টের মা এসছিল, মা তাই বলছে এত গরম, মানুষ মরে যাচ্ছে গরমে। আর সত্যি তাই। তো চলুন পড়িয়ে নিই, আর কি করবো, এটা কাজ তো আর বন্ধ থাকবে না সবার। তো আমি আবার পরে আসছি। একটা রাত্রির করেই আসলাম, এখন 8:40 বাজে। স্টুডেন্টদেরকে 8:30 নাগাদ ছেড়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আজকে যেহেতু রুটি হয়নি, গ্যাস পরিষ্কারের ব্যাপারটা নেই। ছেলের আন্টি চলে এসছে, ছেলে আন্টির কাছে পড়ছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়েও গেছে। তো ছেলে বায়না করেছিল, তো আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে চিপস নিয়ে এসছে, 2টো চিপস কিনে নিয়ে এসছে। আমার হাজব্যান্ডের সাথেই গেছিলো, তো ও কিনে নিয়ে এসছে, রেখে দিয়েছে। কিন্তু তখন খেতে পারিনি, যেহেতু ওর আন্টি চলে এসেছিলো বলে রেখে দিয়েছি। তা আজকে আর খেতে দেবো না, কারণ কি রাত্রিরের খাওয়াটা তাহলে মানে একদম নষ্ট হয়ে যাবে। রাত্রিরে ও তো লুচি খাবে, তরকারি বের করে রেখেছি, লুচিটা বার করে রেখেছি, আর আমাদের ফেনা ভাত রয়েছে। ফেনা ভাত আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়ে নেবো, তাহলে উঠে যাবে। সেই জন্য আর রুটি করাইনি, কালকে করাবো রুটি। তো এই হচ্ছে ব্যাপার। গরমে তো মানে হাঁসফাঁস করছে। আমার হাজব্যান্ড এসে বলছে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, দম বেরিয়ে যাবে, এমন কষ্ট হচ্ছে গরমে। আর সেটাই হচ্ছে কথা। তার মধ্যে তো দাঁতের ব্যথাটা আগের থেকে একটু কমেছে, যেহেতু ওষুধ খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, জানি কি বলবো। যাই হোক, এখন আপাতত একটু আমি বসি, রেস্ট নিই। আর গরমের মধ্যে ভালো লাগছে না, মাথা ধরে রয়েছে। আর দুপুরবেলা একটু ঘুমিয়েছি, তারপর শরীরটা একটু ফ্রেশ লাগছে। জানি না আজকে রাত্রিরে আবার কি হবে। তো চলুন এখন একটুখানি রেস্টে, আমি পরে আবার আসছি। এটা আমার ছেলের খাবার, আমার হাজব্যান্ডকে একটু তরকারি দিলাম,
আর এই যে আমাদের রাত্রিরের খাবার, এটা গরম করব, করে একটু ঘি দিয়ে খাবো। এখন 10:30 বাজে, আমার হাজব্যান্ড আজকে একটু দেরি করেই এসছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। রাত্রিরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে অনেকক্ষণই হয়ে গেছে। এখন 11:35 বেজে গেছে, খেলা হচ্ছিল, দেখছিলাম। রাত্রিরে খুব ভালোই খেয়েছি, সেখানে ফেনা ভাতটা, আজকে দুবেলাই ফেনা ভাতই খেলাম। যা ফেনা ভাত ছিল আমার হাজব্যান্ডের খুব ভালোভাবে হয়ে গেছে। ছেলে তো লুচি ছিল, লুচি খেয়েছে, তরকারি খেয়েছিল, দেখালাম। তো ও মোটামুটি খেতে চাইছিল না, আমি পরে আবার খাইয়ে দিলাম। একা একা খেতে চায় না একদম, ওকে খাইয়ে দিতে হয়। তো যাই, ও বাসি জিনিস একদম খেতে চায় না, এই জন্যই আমি বেশিরভাগ ক্ষেত্রে বাসি জিনিসটা ওকে দিই না, আমরা খেয়ে নিই। তো যাই হোক, কিছু করার নেই, কারণ কি যদি রুটিটা করাতাম তাহলে কী বলুন তো, 2-3টে রুটি, ও তো বেশি খায় না, আর লুচিগুলো নষ্ট করতো, তাই জন্য। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।